দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। আধুনিক যুগে যখন দম্পতিরা এক বা বড় জোর দুই সন্তানের বেশি নিতে চান না, অনেকে আবার নিঃসন্তান থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তখন আফ্রিকার উগান্ডায় দেখা মিলেছে একদম ভিন্ন এক অবিশ্বাস্য দৃশ্যের। সেখানে এক কৃষক একাই জন্ম দিয়েছেন শতাধিক সন্তান। স্ত্রী, সন্তান আর নাতি নাতনি মিলে তার পরিবারের সদস্য সংখ্যা প্রায় 700। বিশাল এই পরিবারটি গড়ে তুলেছে আস্ত একটি গ্রাম। কৃষক বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অভাব অনটনের ছবি, কিন্তু উগান্ডার কৃষক মুসা হাসাহিয়া এক্ষেত্রে একদমই আলাদা। তিনি পরিচিত আফ্রিকার সবচেয়ে ফার্টাইল বা উর্বর পুরুষ হিসেবে, কারণ বর্তমান যুগে 102 জন সন্তানের বাবা হওয়ার ঘটনা সত্যিই অবাক করার মতো। একটি এলাকা তৈরি করতে কম করে হলেও 500 জন মানুষ প্রয়োজন। সেখানে মুসার পরিবারের সদস্যই প্রায় 700 জন। 4 সন্তানের মৃত্যু বাদে বর্তমানে জীবিত 98 জন সন্তান আর তাদের ঘরের 578 জনেরও বেশি নাতি নাতনি নিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের এক বিশাল সাম্রাজ্য। 68 বছর বয়সী কৃষকের দিন কাটে নাতি নাতনিদের সঙ্গে উৎসবের আমেজে। তবে মজার ব্যাপার হলো, সদস্য সংখ্যা এতটাই বেশি যে পুরো পরিবার কখনোই একসঙ্গে বসে খাওয়ার সুযোগ পায় না। মুসা জানান, বহু বছর ধরে তিনি শুধু নিজের পরিবার বড় করার দিকেই মনোযোগ দিয়েছেন। সবচেয়ে হাসির বিষয় হলো, প্রথম ও শেষ সন্তান ছাড়া এত মানুষের নাম মুসার নিজেরও মনে থাকে না, তাই বাধ্য হয়ে একটি ডায়েরিতেই সবার নাম লিখে রাখতে হয় তাকে। ডায়েরি দেখে সন্তান ডাকার এমন মজার ঘটনা আজকের পৃথিবীতে এক বিরল বিস্ময়। নাফিসা হক, নিউজ 24। খাবারের আশেপাশে পিঁপড়ার আনাগোনা দেখলেই সবাই বেশ বিরক্তই হন। তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গড়ে ওঠা ব্যতিক্রমী এক রেস্তোরাঁয় এই পিঁপড়ায় প্রধান আকর্ষণ। 35 বছর বয়সী কার্ন রোমিয়াসাই অভিনব এই ক্যাফেতে ঢুকলেই চোখে পড়বে মাটির নিচের ক্ষুদ্র প্রাণীদের এক বিস্ময়কর জগৎ। সুশৃঙ্খল পাতা কাটা পিঁপড়া থেকে শুরু করে বিশাল আকৃতির বুল অ্যান্ড সব মিলিয়ে যেন ভিন্ন এক ব্যস্ত সাম্রাজ্য। স্বচ্ছ পাইপ আর কাচের বাক্সে সাজানো প্রথম এই থাই অ্যান্ড কিপিং ক্যাফেতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মাটির নিচের পরিশ্রমী এসব ক্ষুদ্র প্রাণীর সুশৃঙ্খল জীবনযাপন খুব কাছ থেকে দেখার সুযোগ পান শিশুসহ সব বয়সের মানুষ। প্রায় 2 দশক ধরে নানা প্রজাতির পিঁপড়া পালন করছেন ক্যাফের প্রতিষ্ঠাতা কার্ন। তার সংগ্রহে রয়েছে থাইল্যান্ডের বিরল প্রজাতির রানী পিঁপড়াও। একা থাকা এই রানী পিঁপড়াটি প্রায় 30 বছর বাঁচতে পারে। প্রতিটি প্রজাতির পিঁপড়াই নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। যেমন হানিপট পিঁপড়া পেটে প্রচুর খাবার জমিয়ে রাখে, আবার পাতা কাটা পিঁপড়ারা পাতায় ছত্রাক চাষ করে। আলাদা বৈশিষ্ট্য থাকায় সবগুলো প্রজাতি আমার ভীষণ প্রিয়। অস্ট্রেলিয়া থেকে আনা বিশাল বুল্যান্ড ও পূর্ব আফ্রিকার হারভেস্টার পিঁপড়ারাও রয়েছে এই সংগ্রহে। শিশুদের কাছে চমৎকার এক শিক্ষণীয় জায়গা হয়ে উঠেছে ব্যাংককের বৈচিত্র্যময় এই ক্ষুদ্র প্রাণীদের রাজ্যটি। নিবির আমিন, নিউজ 24। লন্ডনের মেফেয়ারে শুরু হয়েছে এক ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী। শিল্পী মাজা পেট্রিচ আর্কটিক অঞ্চলের জলবায়ুর উপাত্ত ব্যবহার করে তৈরি করেছেন দ্য গ্লিচড সাবলাইম নামের এক বিশেষ আয়োজন। এখানে রোবোটিক প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম পপি ফুল ফুটে ওঠে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতিটি ফুল যেন প্রকৃতির বিপন্নতার জানান দেয়। জলবায়ু পরিবর্তন ও শিল্পের এমন মেলবন্ধন নজর কাড়ছে দর্শনার্থী সহ সবার। আর্কটিকের বরফাচ্ছন্ন পরিবেশে জন্মানো পপি ফুল জলবায়ু পরিবর্তনের কারণে আজ চরম হুমকির মুখে। প্রকৃতির এই নাজুক অবস্থাকেই প্রযুক্তির ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন শিল্পী মাজা প্যাট্রিচ। সরাসরি আর্কটিকের লাইভ আবহাওয়ায় ডেটা বিশ্লেষণ করে কাজ করে তার রোবট। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়লেই রোবটটি আলোকিত লাইট বক্সে স্বয়ংক্রিয়ভাবে একটি কৃত্রিম পপি ফুল সাজিয়ে দেয়। আমাদের এমন একটি রোবট সিস্টেম রয়েছে যা আবহাওয়ার ডেটা পর্যবেক্ষণ করে। আর্কটিকের তাপমাত্রা যখনই গত 30 বছরের গড়ের চেয়ে বেশি হওয়ার তথ্যটি পায়, তখনই লাইট বক্সের একটি করে ফুল বসিয়ে দেয়। দিন শেষে এটি আসলে জলবায়ু খারাপ হওয়ারই একটি জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে চোখের সামনে আমরা প্রাকৃতিক দৃশ্যটি হারিয়ে ফেলছি।
And each time we gather information, লন্ডনের গ্যালারিতে চলা এই প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা দিয়ে প্রকৃতির এই বিপন্নতাকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পীর এই অভিনব উপস্থাপন ভবিষ্যতের এক গভীর বার্তা দিয়ে যায়। জ্যোতি রয়, নিউজ 24। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে 6 জন ককরোচ জনতা পার্টি সিজেপির ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে কাল দেশে ফিরছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দলীয় মুখপাত্র জানিয়েছেন শনিবার সকাল 8টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। শুরুতে সমর্থকদের বিমানবন্দরে আসার আহ্বান জানানো হলেও পরে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে তা প্রত্যাহার করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী বিমানবন্দর থেকে সরাসরি অভিজিৎ দীপকে যাবেন পার্লামেন্ট স্ট্রিট থানায়। সেখান থেকে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি চাইবে দলটি। এদিকে এই আন্দোলন ঘিরে দিল্লিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সরকারের আশঙ্কা অনলাইনে ক্ষোভ যদি মাঠের সমর্থনের রূপ নেয় তবে তা নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিতে পারে। ডিভোর্স হয়ে গেছে 2 দশকেরও বেশি সময় আগে প্রথম দফায় মাত্র 3.5 কোটি টাকার একটা গাড়ি দিয়ে স্ত্রীকে বিদায় করেছিলেন চতুর স্বামী। কিন্তু স্ত্রীর সন্দেহ ছিল নিশ্চয়ই কোনো বড় সম্পদ লুকিয়ে রেখেছেন তিনি। সেই সন্দেহের বশেই লড়াই চালিয়ে যাচ্ছেন সেই নারী, আর তাতে খুলে গেল কপাল। দীর্ঘ 23 বছরের আইনি লড়াই শেষে মিলল বিশাল অঙ্কের অর্থ। সালটা 2002। ভদ্রেশের পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্স দেন স্ত্রী বর্ষা। ক্ষতিপূরণ মেলে 3.5 কোটি টাকা। তবে বর্ষার মন বলছিল ভদ্রেশ নির্ঘাত অনেক টাকা ও সম্পদ লুকিয়ে রেখেছে। বরের চালাকি ধরতে নাছোড়বান্দা বর্ষা লেগে থাকে। 2011 সালে ফাঁস হয় ভদ্রেশের মানি লন্ডারিং এর আসল রূপ। এরপর সুযোগ পেয়ে 2015 সালে ফের ডিভোর্সের ফাইল খুলেন এই নারী। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বাজেমাত। আদালত জানিয়ে দেয় ভদ্রেশের বৈধ সম্পত্তির ভাগ পাবেন বর্ষাও। দীর্ঘ 23 বছর পর এসে তিনি পেয়ে গেলেন নগদ 108 কোটি টাকা। একেই বলে সবুরে নেওয়া ফলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের খোবার শহরে এক শৌখিন সংগ্রাহক তার পারিবারিক বাড়িটিকে রূপান্তরিত করেছেন অভিনব এক ক্যামেরা জাদুঘরে। সেই ব্যক্তির বিশাল সংগ্রহে রয়েছে 2300-র বেশি প্রাচীন ও আধুনিক ক্যামেরা। হাজার বছরের পুরনো ফটোগ্রাফি ইতিহাস থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন, গুপ্তচর ক্যামেরা এবং বিখ্যাত তারকাদের ব্যবহৃত দুর্লভ সব যন্ত্রপাতির চমৎকার সংগ্রহ দর্শনার্থীদের মুগ্ধ করে সেখানে। বাবার উপহার পাওয়া একটি ভিডিও ক্যামেরা সূত্র ধরেই মজিদের এই সংগ্রহের শুরু। দেশ বিদেশের নানা নিলাম ঘুরে তিনি তিল তিল করে গড়ে তোলেন এই সংগ্রহশালা। মাইকেল জ্যাকসন ও বাদশা সালমানের ব্যবহৃত দুর্লভ ক্যামেরার পাশাপাশি এখানে আছে ছবি প্রিন্টের বিশেষ ইন্টারেক্টিভ জোনও। জাদুঘরে আমার প্রথম সংগ্রহটি ছিল 1989 সালে উপহার হিসেবে পাওয়া একটি যন্ত্র। মূলত বাবাকে দেওয়া একটি ভিডিও ক্যামেরা থেকেই এই ধারণার শুরু। এটি আমাকে দারুণভাবে আকর্ষণ করে, যা ধীরে ধীরে এই পথে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি করেছে। 2004 সালে সৌদি আরবের খোবার শহরে নিজেদের বাড়িতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন তারা। ফটোগ্রাফির হাজার বছরের বিবর্তনের সাক্ষী হতে দর্শনার্থীরা ছুটে আসেন এই অভিনব সংগ্রহশালায়। নিবির আমিন, নিউজ 24। প্রতিদিনের পুষ্টির চাহিদা মেটাতে অভিনব প্রযুক্তি নিয়ে এসেছে ব্রিটিশ প্রতিষ্ঠান হোম হারভেস্ট। তাদের স্মার্ট ইনডোর ফার্মের মাধ্যমে রান্নাঘরে উৎপাদন করা যাবে তাজা সালাদ, মাইক্রোগ্রিন ও ভেষজ উদ্ভিদ। স্বয়ংক্রিয় এই প্রযুক্তি মাত্র কয়েকদিনের মধ্যেই ঘরে বসে খাদ্য উৎপাদনের সুযোগ করে দেবে ব্যবহারকারীদের। কেমন হবে যদি রান্নাঘরের সবচেয়ে তাজা সালাডটি কোনো সুপার মার্কেটের তাক থেকে না এসে কাউন্টার টপের ওপরে রাখা একটি ছোট্ট ইনডোর খামার থেকে আসে? আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গ্রীষ্মের স্বয়ংক্রিয় ইনডোর গ্রোয়িং ইউনিট চালু করার পরিকল্পনা করছে ব্রিটিশ প্রযুক্তি সংস্থা হোম হারভেস্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা বাড়িতেই মাইক্রোগ্রিন, সালাদ ও ভেষজ উদ্ভিদ চাষ করতে পারবেন। আমরা মানুষকে তাদের নিজেদের বাড়িতে মাত্র 8 দিনের মধ্যে নিজেদের খাবার ফলানোর সুযোগ দিয়ে বিশ্বের খাদ্যাভ্যাস পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছি। আমাদের একটি অ্যাপও আছে যা সম্পূর্ণ চাষের পরিবেশের যত্ন নেওয়ার পাশাপাশি রান্নার রেসিপিও সরবরাহ করে।
প্রতিষ্ঠানটির পুষ্টিবিদদের মতে শিশুদের মধ্যে আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি প্রায় দেখা যায়। তাই এসব পুষ্টি উপাদান সহজে খাদ্য তালিকায় যুক্ত করার বিষয়টি মাথায় রেখেই কিছু বিশেষ বীজ মিশ্রণ তৈরি করা হয়েছে। প্রযুক্তিটির কার্যকারিতা ইতোমধ্যেই বাস্তব পরীক্ষায় প্রমাণিত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।